বাবা না ছিঁড়ে ফেল ইন্দ্র ওই গ্রন্থি বন্ধন। এ বিয়ে আমি মানি না, মানবো না। বাবা তুই এখনো কুমারী, বঞ্চনার নাম বিয়ে নয়। তোর মতো মেয়ের সঙ্গে ওই জানোয়ারের বিয়ে হতে পারে না। আমি আবার তোর বিবাহ দেব না হয় যারা জীবন আই বুড়ো থাকে। শাস্ত্র মতে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবা। ধর্মের চোখে, সমাজের চোখে আমি ওর বিবাহিতা স্ত্রী। তুই ওকে চিনিস না হতভাগী? ও মানুষ নও, মানুষ রূপে একটা জানোয়ার। না বাবা, ইন্দ্র আমি সীতা, সাবিত্রী, দৈমন্তী দেশের মেয়ে। তাদের আদর্শই যে আমার আদর্শ। তুমি তো জানো বাবা, বেহুলা মৃত স্বামী কিনে সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় ইন্দ্রা, কিন্তু বাস্তব জীবনে ভাবাবেগের স্থান নেই। জীবনটা কাব্য নয়, কঠোর বাস্তব। দুদিনেই তুই হাঁপিয়ে উঠবি। বোধহয় উঠবো না। ইন্দ্রা, সারা জীবন তোর চোখের জলে বুক ভাসাতে হবে। রাতবারের জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি বাবা। সেই দুর্বিষহ জীবনের মাঝখানে দাঁড়িয়ে আমি মনে মনে প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। এমনি ভাবে হৃদয় মাঝে তীব্র দহন জ্বালো। তুই মোর হতভাগী। আবার আর কি আজ থেকে আমি মনে করব আমার কেউ কোনোদিন ছিল না। আমার কেউ বাবা বাবা, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোকে বিয়ে দিয়ে আমি একটু শান্তি পাবো। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম অশুভ শক্তির কাছে। বাবার মনের অবস্থা ভালো নয়, আর ওরা যখন নিয়ে যেতে চাইছে। তোমার মনোবলের প্রশংসা করছি দিদি। অন্য কোনো মেয়ে হলে কেঁদে ভাসিয়ে দিত। ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার চলার পথ শুভ হোক, শুভ হোক। বিলাস, নাম তোমার? কি হলো, চুপ করে নিলে কেন? নাম কি তোমার? আমার নাম
আমার নাম হাব্বা। ওটা আবার নাম নাকি? ভালো নাম নেই তোমার? তা থাকবে না কেন, তা থাকবে না কেন? তবে সে নামে আমার কেউ দেখে না, কেউ দেখে না। তারা সবাই আমার হাব্বা 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 বলে ডাকে। আর ওই থতলাদা বলে গাধা। ছোট রাজাকে? ও হরি, থতলাদা কে তা তুমি জানো না? এ নির্ঘাত পাগল। ও পাগল রে, ওরে থতলাদা হচ্ছে আমার ছোট ভাই। শালা সবাই তাকে তোমের মতো ভয় করে, তোমের মতো। শালা শালা তাবুক দিয়ে ছোট ভাই তোমাকে মারি? বাহ, মাপবে না কেন? তো গাধা। কে বলেছে তুমি গাধা? কেন? মা বললে, মাম্মা বললে, থতলাদা বলে, একে ওই লাদুনি হলিও বন্ধন্ত। আমি একটা গাধা, আমার এই মাথায় নাকি থালের গোবর, থালের গোবর, থালের গোবর। তুমি লেখাপড়া জানো না? আসলে তো পাগল। আমালে বলছি তুমি লেখাপড়া জানো না? পাবনা পাগলা কেন চালু? হ্যাঁ, বলে আমি দানবো কি করি, দানবো কি করি? হ্যাঁ, তবে আমি নাকি 10 জন মাতালকে একবার ফেল করে দিয়েছি। অথচ ওই যে লামোদা আছে না, লামোদা কি বলে জানো? আমার যখন 5-10 বছর বয়স, আমি ইংরেজিতে নাম, আমার বাবার নাম, আমার গ্রামের নাম ইয়াদ্দালেত, ইংরেজিতে আমি ইয়াদ্দালেত লিখতে হতো। তুমি পড়বে আমার কাছে? এ থংটার আমার কলা হবে না, এ থংটার আমার কলা হবে না বাবা। কেন জানো? কেন? ওই পলা না পারলে তুমি আমাকে মাইলিয়ে লাভ বানিয়ে দেবে। মারবো না, পড়বে তুমি? মাপবে না, মাপবে না। বলে প্রথম সবাই বলে খোকা এদিকে আইতো, মাপবো না, এদিকে আইতো, মাপবো না। তারপর কি করে? পলা যদি না হয় আর তো ফুলো কুন্তি ওই পিঠে তালা গলি ভাঙে। এ থামতালো করবো না, নেকা পালাম আমি তো। না না, আমি তোমাকে মারবো না। মাপবে না? না, একদম মারবো না। সত্যি তো? সত্যি বলছি, আমি তোমাকে লেখাপড়া শেখাবো, তুমি শিখবে তো? কেন মাপবে না বলো? দেখো না, কালো কালো আমার ওই ভাই থতলাদা হ্যাঁ। কেমন করে আমাকে মেলে দেখো না, দেখো দেখো। এভাবে মারে মানুষকে? আমি কি মানুষ নাকি? আমি তো একটা আস্ত জানোয়ার। তাছাড়া আমার তো মানে, আমার যদি মা থাকতো ওরা এরকম করে আমাকে মারতে পারতো না। ওই রামদা ঠিকই বলে, ওরে হাবা, এই পৃথিবীতে যার মা বেঁচে নেই তাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে। কিরে গাধা, বউ পছন্দ হয়েছে? দেখো মামা, দেখো গাধাটার সঙ্গে এই সুন্দরী কি অপূর্ব মানিয়েছে। দেখে মনে হচ্ছে জাহাজের পিছনে ল্যাংবট। ল্যাংবট নয়, যেন বাদরের গলায় মুক্তর মালা। সুন্দরী আমার সঙ্গে বিয়ে হবে শুনে আনন্দে তো একেবারে ঠেই ঠেই করে নেচেছিল। এ জন্মে তো সেটা হলো না, আর গোটা 2 জন্ম তপস্যা করে দেখো এই চন্দন চৌধুরীর এই হতে পারবি না। তাহলে বাদল কোথায়? বাদল বাদল বিয়ে করে বোল ভুলেছে হারামজাদা।
এই বিয়ে করে বোন ফুটেছে কি বউয়ের পিছনে লুকানো হচ্ছে? এই বউ তোকে রক্ষা করবে তাই না? দাঁড়া, তেলটা একটু মেরে দিচ্ছি। শালা বউয়ের পিছনে লুকানো। আগবো না, আগবো না। সাবধান চন্দন চৌধুরী, ওর গায়ে যদি তুমি হাত তোলো, এই জুতো আমি তোমার পিঠে মারবো। ভালো ভালো তো তুই তুই আমাকে জুতো মারবি শয়তানি। তুমি নয়, তোর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপনি বা তুমি বলে সম্মত হতে এই হয়। আপনি বলবি আপনি, এই তো আমি আমি ইতর এই তো না তো দিলেই চলো তো কিরে হাবা। ওই কতটা কান্দর চাচাবে কত না, চাচাবে না। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এই পাড়ায় ভদ্রলোক বাস করে। এ সব বদল লোক, ওই ছোট লোকটা কান ধরে পদটা শিখে দাও তো। তারা তারা বাজে বিয়ে করে বোন ফুটেছে তাই না? চল চল বাড়ি, দেখাচ্ছি মজা। সাধু তুমি এখানে দেখে দাও। মাপবে তুমি এসো আমার সঙ্গে। আর মাপবে না তো, আমি বলছি না তুমি আমার সঙ্গে এসো। এসো। সাহস দিচ্ছ তো, মাপবে না তো। আমি আর মাপতে পারবো না। যাবো যাবো। এই মার, এই মার, এই মার, মার মতদান হয় দিত হাবা এই তো এই মার ওকে আমি তোমার সামনে দাঁড় করে দিলাম। মারলি নি? আরো মেরে বউটা প্রমাণ গেছি? করো বউটা গেছি? অসীম ক্ষমতা। মামা এই। মামা, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি বাবা। আমার ঘরে ফিরে অনেক বাকি চন্দন চৌধুরী। তুমি যদি ভেবে থাকো বঞ্চনার ফাঁস গলায় পড়ে আমার নিঃশ্বাস তুমি বন্ধ করে দেবে, সেটা তোমার ভুল ধারণা। এই চুপ কর, কথা বলবি নে। মত্তানি বলো, এতদিন আমাকে মিলেছি গাদা বলেছি, আমি তোলে কিন্তু বলেছি বল, কিন্তু বলেছি আমি তাহলে এই তোর তো উত্তর দে। এই আমার বউ দেখেছিস খাটির মতো বউ, তোর হবে দেখেছিস আমার বউর গায়ে হাত দিলে কি করব জানি? এই কি করবি? এই তোর হাত কেটে নেবো, হাত। আমার! এই তো! আমার বউর দিকে তাকালে কি করব জানি? করবি? এই! তোর ওই চোখ দুটো আমি তুলিয়ে নেবো তো। এই মেলা বালাবালি করি দে, মত্তানি গুতুই দিবানে বলো। হ্যাঁ এই যে আমি কিছু বলি। তুমি কি তো বল খেলা থকুনি মামা, দুই মামা ভাগ্নে মিলে যে খেলা খেলি তো মামা। আমার বউ দেখি তো একদম তালের খাটির মতো বউ, খবরদার বালাবালি করি না, তাহলে কিন্তু মাল খাবা বৌমাল হাতে, সাথে লোকে বলবে বৌমা মামা থকু দিলে ধুনিতে। আমি তো তা হতে দিতে পারিনি। মত্তানি করো, এটা আমার নতুন নতুন বাড়ি বিয়ে করতে আইছি, বিয়ে করতে আইছি ভাই ভাই মালা করে মালামালি করে বলে না। এই তোর মত্তানি আমি তুলি বালি আই মত্তানি করি, ওরে রাস্তায় আয় কেমন মত্তানি, আমি রাস্তায় দিয়ে দেখাচ্ছি আমার থতুল বাড়ি মালামালি করতে নেই বালি আই। আরে তুই থামো দিন, এরা এই দুই মামা ভাইনি দুই ছয়তান কাল নিবি মামা আর থালা চলে ছোট ভাই একদম বাঘের মতো ফসফস ফসফস করবি। আমার বউ দেখেছিস এক কর তো। এই আমি তলি যাচ্ছি, এই একটা কথা তোলে আমি বলি যাচ্ছ, আমার বউর দিকে যদি তুই কুদৃষ্টি দিতিস, আমার বোর গায়ে যদি তুই হাত দিতি, তাহলে কি করবো জানিস? এই কি করবি? এ তোর মারবো কানে আর কাঁদবি যেই বাগানে। মত্তানি কলে মত্তানি বাড়িয়েছু মত্তানি, আরে তুই থামো দি বাড়িয়েছু মত্তানি তুই দেবো মেলা মারি দিন আমারে। আরে তুই আগে আমার মায়ের মত্তানি তুই দেবো বাড়ি আয়, নাস্তায় আয়, নাস্তায় আয়, বাড়ি আয়, মত্তানি তুই দেবো তুই মত্তানি বাড়ি আয়।
বাবা কি বাবা আমার গাকে তো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতে শোনো যেমন করে হোক ভাই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও নইলে কিন্তু আমি তোমাকে চিন্তা করো না ভাগ্নে, চিন্তা করো না। একটা কথা মনে রেখো, শরতের মেঘে যতখানি গর্জায় সে হয় না ওই পাখিকে সবে মাত্র খাঁচায় উড়েছি। মানুষ কেন যে সংসার ধর্ম করে আমি বুঝি না। কি আছে এই সংসারে? তাই তো ভগবানের কাছে আমি দিন রাত প্রার্থনা করি। আর কেন ঠাকুর, এবার আমাকে মুক্তি দাও ঠাকুর, এবার আমাকে মুক্তি দাও। আছো বীরেন্দ্র? বসো সৌমেন। তারপর তোমার হাওয়ার কি খবর? বউটি মোটামুটি মানিয়ে নিয়েছে তো? আসলে উপায় কি বলো? হিন্দু ঘরের মেয়েরা স্বভাবত ধর্মভীরুই হয়। তাছাড়া ওর বাবার এমন কোনো সংস্থা নেই যে সেখানে গিয়ে থাকতে পারে, তাই তো বাধ্য হয়ে। সেদিন ওই বিয়ের আসরে মেয়েটিকে দেখে আমার কিন্তু অন্য ধারণা জন্মেছে। কি রকম? এই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি, নইলে পাত্র বদল হয়েছে শুনে চারিদিকে কেমন কান্না কান্দি হুলুস থুলুস বেঁধে গেল। আমার তীর্যক দৃষ্টি দিয়ে মেয়েটির দিকে দেখলাম কতটুকু উদ্বেগ, কতটুকু উৎকণ্ঠা। ও হয়তো ব্যাপারটা তখন বুঝতেই পারেনি। পেরেছিল কারণ পাড়ার একটি মেয়ে এসে যখন ওর হাত ধরে বললে, উঠে আয় হতভাগী, তোমার বৌমা বীর দর্পে বললে